দুই লাইন যদি বলতে বলি কি বলবেন? আমার পার্সোনালি একটা সময় শাকিব খানকে একদমই ভালো লাগতো না, ওর গেট আপ, ওর নাচ, অঙ্গভঙ্গি কোনো কিছু ভালো লাগতো না। বাট ওই শাকিব খান আর এই শাকিব খান আকাশ পাতাল ব্যবধান, মানে মিলানো যাবে না। এখন আমি রীতিমতো শাকিব খানের ফ্যান হয়ে যাচ্ছি, সত্যি অসাধারণ। শাকিব খানের আপু, আপনি তাণ্ডব দেখে বের হয়েছেন, কেমন লাগছে অনুভূতি? অনুভূতি মাঝখানে এমন মাঝে এমন একটা সময় ছিল যখন মানুষ হচ্ছে সিনেমা দেখতো না, বাংলা সিনেমার প্রতি মানুষের একটা বিমুখতা চলে আসছিল। বাট ওই জায়গাটা থেকে বের হয়ে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি যেভাবে ডেভেলপ করেছে, এটা জাস্ট মানে অসাধারণ। আর রায়হান রাফি আমরা জানি বরাবরই খুবই ব্রিলিয়ান্ট, তার সুরঙ্গ খুবই সুন্দর ছিল। এবং সেই সুরঙ্গের মাসুদকে যখন সে তাণ্ডবে নিয়ে আসছে, মানে শাকিব খান, সিয়াম, নিশো, মানে এত সুন্দর সুন্দর মানে টুইস্ট ছিল মুভিতে, যেটা আসলে আমাদেরকে মুগ্ধ করেছে। এবং হল ভর্তি মানুষ সবাই হচ্ছে যখন সিয়ামের কামিও আসছে, তারপর সুরঙ্গের মাসুদকে যখন দেখা যাচ্ছিল, সবাই খুবই সুপার এক্সাইটেড ছিল। আর শাকিব খান তো অসাধারণ, ডে বাই ডে শাকিব খান নিজেকে একদম ছাড়িয়ে যাচ্ছে, বাংলা ইন্ডাস্ট্রি নিজেদেরকে ছাড়িয়ে যাচ্ছে। আই হোপ এই ধারাবাহিকতা বজায় থাকবে, মানুষ যেভাবে সিনেমা দেখছে আরো দেখবে, সামনে আশা করি আরো ভালো কিছু আমরা পেতে যাচ্ছি। মুভিটা আমার অনেক ভালো লাগছে। আপনাকে আমি একটা প্রশ্ন নিচ্ছি, আফরান নিশোর, শাকিব খান, সিয়াম, কার অভিনয় দেখে আপনি মুক্ত হয়েছেন যে না সিনেমাটা আমি আবারও দেখব? পার্সোনালি আমার তিনজনের মধ্যে আমার ফেভারিট হিরো হচ্ছে সিয়াম। সো সিয়ামের ক্যামিওটা আমার কাছে মানে বেস্ট লাগছে, আমার কাছে ভালো লাগছে। আর শাকিব খান অসাধারণ ছিল, আর নিশো তো বরাবরই ভালো অভিনয় করে। তিনটাই ভালো ছিল, কম্পারিজন করাটা একটু ডিফিকাল্ট। আচ্ছা, এই যে একসাথে সিনেমা দেখলেন, ঈদের আগে কি দেখা হয়েছিল নাকি এটাই ফার্স্ট? না, ঈদের সিনেমা আমি আরেকটা দেখেছি, উৎসব, ওইটাও তাণ্ডবের কথা বলছি আর কি। তাণ্ডব না, এটাই ফার্স্ট। তাণ্ডবের ভিতরে তাণ্ডব টু কি চান আবারও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা চাই, এটা চাই। লাস্টের যে টুইস্টটা ছিল নিশোর আর শাকিব খানের, এটা দেখে মনে হয়েছে তাণ্ডব টু আরো ফাটাফাটি হতে যাচ্ছে। সো ইগারলি ওয়েটিং ফর দিস। থ্যাংক ইউ। আমি তো যে আপনাকে প্রশ্ন করতে চাই, আমি তো যে আপনাকে দুটো প্রশ্ন করতে চাই যে সাকিব ভাই, তারপর হচ্ছে আফরান নিশু, তারপর হচ্ছে আবারও কিনো নতুন কিনো সিনেমায় কি চান নাকি? অবভিয়াসলি অন্যান্য দেশে কিন্তু হয় একই মুভিতে সুপারস্টাররা কাজ করে। সো যেহেতু শাকিব খান, নিশো এবং অন্যান্য যারা আছে, মানে সবই ব্রিলিয়ান্ট অ্যাক্টর, সো এদেরকে একসাথে ইউটিলাইজ করতে পারে একই মুভিতে, এটা মনে হয় আমার জন্য, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু বয়ে আনবে। সো চাই, দেখতে চাই। শাকিব খানের তাণ্ডবের আপনার বরবাদের বেলাও দেখেছি যে শাকিব খানের সিনেমা পাইটিচ হয়ে গিয়েছে, আবার তাণ্ডবের বেলাও দেখেছি যে সিনেমা পাইটিচ হয়ে গেছে। কেন শাকিব খানের সিনেমা আসলেই মনে হয় যে বাংলা সিনেমা আপনার পাইটিচ হয়ে যায়? কেন শাকিব খানের পিছনে কি কিছু একটা প্রতিহিংসাকে লেগে যেতে চায় লাগছে? সেই জিনিসটা হচ্ছে আপনার কাছে প্রশ্ন করি, কি বলবেন? আহ, আসলে আমাদের বাঙালিদের মধ্যে কিছু স্বভাব আছে, সবাই না, মানে অল্প কিছু মানুষ আছে যারা হচ্ছে ভালো দেখতে পারে না। তো হয়তোবা ওই জায়গা থেকে এরকম অসৎ কাজ করতেছে। বাট মানুষ কিন্তু তারপরেও দেখেন হাউসফুল ছিল, মানে পাইরিসে হয়েছে তাও কিন্তু আমরা মুভি দেখতে আসছি, কারণ এই সিনেমা মোবাইলে দেখার মতো সিনেমা না, এটা আসলে সিনেমা হলে এসে দেখার মতো সিনেমা। সো পাইরেসি করেও আলটিমেট লাভ হবে না, কারণ সিনেমা যদি ভালো হয়, গল্প যদি ভালো হয়, মানুষ হলে আসবেই, সেটা পাইরেসি হোক বা না হোক, হলে আসবে। কি বলতে চান যারা পাইটিসি করছে, বাংলাদেশ একটা ইন্ডাস্ট্রিকে একটা মোড় ঘুরছে, বাংলা সিনেমা মানুষ দেখছে, দর্শকরা দেখছে, কি বলার আছে যারা পাইটিসি করছে, বাংলাদেশের ক্ষতি করছে, বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি করছে, উনিদেরকে উদ্দেশ্য করে কি বলতে চান? এটাই বলতে চাই যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আগাচ্ছে, কলকাতার দিকে যদি আমরা কম্পেয়ার করি, আমাদের দেশের সিনেমা কিন্তু এখন অনেক ভালো করতেছে সেই তুলনায়। সো এটাকে প্লিজ দয়া করে থামাবেন না। আই হোপ আর এরকম ইনসিডেন্ট হবে না, আমরা হলে আসবো, হলে এসে মুভি দেখতে চাই, আমরা মোবাইলে দেখতে চাই না। দ্যাটস ইট। আচ্ছা, আপনার কাছে আমার লাস্ট একটা প্রশ্ন আছে, শাকিব খানের সাথে বাংলাদেশি কোনো নায়িকা নাকি ইন্ডিয়ান নায়িকা হলে বেস্ট ওনার সাথে কেমিস্ট্রি? আমার মনে হয় দেশে তো আমাদের অনেক ব্রিলিয়ান্ট মেধাবী অ্যাক্ট্রেস আছে। সো দেশের নায়িকাদেরকে আমি বেশি প্রিফার করবো শাকিবের সাথে। এই তো। অনেকেই বলে বাংলাদেশের নায়িকারা আহ, মোটা হয়ে যায়, মোটা হওয়ার কারণে ইন্ডিয়া থেকে নায়িকা নিয়ে আসা হয়, না, না, সেই কথাটা আপনি যদি আপনার কাছে জানি কি দেখেন, বলবেন? আপনি আমাদের বিদ্যাসিনা মিমকে দেখেন, সে যেরকম টল, সেরকম ফিগার, সবকিছু সব দিক থেকে কিন্তু সে ফিট। জয়া হাসান স্টিল নাও ফিট। সো একটু চোখ খুললেই কিন্তু আশেপাশে এরকম অনেক ফিট আমাদের নায়িকারও আছে। সো তাদেরকে প্রপার ইউটিলাইজ করতে হবে। ওনারা যারা যেসব নায়িকাদের নাম বলেছেন, ওরা পজিটিভ
নিউজের থেকে উনিরা নেগেটিভ আলোচনায় বেশি থাকতে চায়, এই জন্য বাংলা ইন্ডাস্ট্রি থেকে একটু সরে যাচ্ছে। সেই বিষয়টাতে আপনাকে জানি কি বলেন? না, আমার এরকমটা মনে হয় না। আমার জয়া আহসানের কথা বলেছি, ওনাকে খুবই বিচক্ষণ অভিনেত্রী মনে হয়। বিদ্যা সিনহা মিম খুবই ইন্টেলিজেন্ট অ্যাক্ট্রেস মনে হয়, মেরিটোরিয়াস সে। সো আমার মনে হয় তাদেরকে প্রপার ইউটিলাইজ করলে তারা ভালো করবে আরো, মানে। ফার্স্ট টাইম দেখি কিনে সময় প্রেমে পড়েছেন? হুম? শাকিব খানের অভিনয় দেখে অথবা কিনো দেখে প্রেমে পড়েছে? না, প্রেমে পড়িনি, প্রেমে পড়িনি, বাট অভিনয়ের দিক থেকে যদি বলেন যে কম্পারিজন করতে তার আগের সিনেমাগুলোর থেকে, একটা সময় যে সিনেমাগুলো সে করতো সেই তুলনায় এখন আসলে সুপার, মানে অনেক অনেক চেঞ্জ, অনেক ভালো করতেছে সে। আসলে এরকম দরকার, বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম দরকার নায়ক। শাকিব ভাইকে উদ্দেশ্য করে কি বলতে চান? আহ, শাকিবকে উদ্দেশ্য করে সে ভালো করতেছে, সামনে আরো আমাদেরকে ভালো ভালো সিনেমা উপহার দিক। তার ব্যক্তি জীবনে যাই ঘটুক না কেন, আমরা চাই এই মেধাবী অভিনেতা আমাদেরকে আরো সুন্দর সুন্দর ভালো ভালো সিনেমা উপহার দিক, কাজ করে যাক। এই তো, বেস্ট অফ লাক ফর হিম।